আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন ফাহিম, গাজীপুর, ঢাকা থেকে। লিখেছেন, কাপড়ে নাপাকি লেগে গেলে পানি দিয়ে ধোয়ার পরও যদি দাগ লেগে থাকে এবং ওই জায়গাতে কোনো রকম গন্ধ না থাকে, তাহলে কি ওইটা পাক হয়ে যায়? যে পাক হয়ে যাবে যদি নাপাকির কোনো চিহ্ন না থাকে, কোনো চিহ্ন নেই, অথবা নাপাকির কোনো গন্ধ নেই, কিছুই নেই। দাগ যদি কোনো কারণে উঠাতে না পারেন বা দাগ লেগে থাকে, এতে অসুবিধা নেই। তবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি সাবান দিয়ে ভালো কিছু দিয়ে ধুন, তাহলে দাগ থাকার কথা না। তারপরেও কোনো কারণে যদি দাগ থেকে যায়, এতে তাহারাতের কোনো অসুবিধা হবে না, কাপড় পবিত্র হয়ে যাবে জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ইসলামে কোন ধরনের রক্তকে নাপাক বলা হয়? নাপাক হচ্ছে মূলত প্রবাহিত রক্ত, মানে যে রক্ত জবে করার পরে পিনকি দিয়ে খুব দ্রুত বেরিয়ে আসে, সেটা হচ্ছে নাপাক। এছাড়া স্বাভাবিকভাবে যে রক্ত আছে, মানে সেই রক্ত কি পাক কি না পাক, এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি কারো গায়ের মধ্যে অধিক পরিমাণে রক্ত রেগে যায়, তিনি ধুয়ে নেবেন, এবং ধুয়ে নেওয়াটাই হচ্ছে মূলত এখানে বিধান। কিন্তু এটাই অপবিত্র কিনা আলেমদের ইখতিলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম একথা বলেছেন যে এগুলো মানে নাফাক বলতে এগুলো নাজাসাত খাফিফা, হালকা নাজাসাত। আরেকদল আলেম বলেছেন যে না, এটা নাজাস, অপবিত্র। তারা কিয়াস করেছেন আদাম আল মাসফুহ, ওই যে প্রবাহিত যে রক্ত আছে ওই রক্তের উপর। তারা বলেছেন যে এটা অপবিত্র, সুতরাং এটাকে ধুতেই হবে। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, যদি দামুল মাসফুহ না হয়ে থাকে, স্বাভাবিক কোনো রক্ত হয়ে থাকে, তাহলে সেটা ধুয়ে নেওয়াটা উত্তম। না ধুলেও সেটা অপবিত্র হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা কি জিকির না দোয়া? দোয়া ও জিকিরের মধ্যে মূল পার্থক্য কি? উল্লেখিত দোয়া বা জিকির কি অজুর পর পড়া সুন্নাহ দ্বারা প্রমাণিত? প্রথম কথা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা জিকির, এটা দোয়া নয়, জিকির। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফারাতুল মাজলিস হিসেবে এটি তেলাওয়াত করতেন বা পড়তেন, এটি উজুর পরে পড়বে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে উজুর পরে পড়াটা সুন্নাহ নয়, কিন্তু শোয়ার আগে পড়ার ব্যাপারে সহিহ নস সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি শোয়ার আগে যে সমস্ত আজকার আছে তোর মধ্যে এটা পড়েন, তিনি পড়তে পারেন। এটা কি কোরআন তেলাওয়াতের মজলিসে কোরআন তেলাওয়াত শেষ করলে পড়বেন কিনা, এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। যারা মজলিসের কাফারা হিসেবে মনে করেছেন, তারা বলেছেন যে কোরআন তেলাওয়াতের পরে ওটা পড়া সুন্নাহ সম্মত, কিন্তু এই বক্তব্য শুদ্ধ নয়।
এই বক্তব্য শুদ্ধ নয়। তার কারণ হচ্ছে কোরআন তেলাওয়াতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে মানে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা বলেছেন, এই মর্মে সহি রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। সুতরাং যদি কেউ এইটাকে এই জিকিরগুলোকে তার নির্দিষ্ট জায়গায় আদায় করে থাকেন তাহলে সেটা সুন্নাহসম্মত। কিন্তু এছাড়া এই যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটার মধ্যে মানার দোয়ার অর্থ আছে। যেহেতু দোয়ার অর্থ আছে, তিনি অন্য কোথাও সে দোয়া হিসেবে এটা পড়তে পারবেন। যেমন তিনি কোথাও দোয়া করতে চাচ্ছেন তাহলে এটাকে দোয়া হিসেবে পড়তে পারবেন। অনেকগুলো আজকার আছে যেগুলো আজকার হিসেবে এসেছে কিন্তু দোয়া মানে দোয়ার অর্থ আছে এর মধ্যে। যেমন দোয়াউল ইস্তিফতাহ, সালাতের শুরুতে যেটা, এটা জিকির। এটা জিকির এই জন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন এই সময়, আল্লাহুম্মা বাঈদ বাইনি বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এটাকে দোয়াউল ইস্তিফতাহ বলা হয় থাকে, যেটা আমরা আমাদের দেশে সানা হিসেবে পরিচিত। ফরজ সালাতের তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমা দেওয়ার পরে যেটা বলবে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, তারপরে এই দোয়াটি, এটাও কিন্তু মানে দোয়া কিন্তু জিকিরের জায়গায় এসেছে। যেগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের জায়গায় উল্লেখ করেছেন সেগুলো জিকির, কিন্তু মায়না দোয়া থাকার কারণে, দোয়ার অর্থ এর মধ্যে অন্তর্নিহিত থাকার কারণে যদি কেউ, খুব ভালো করে বুঝতে হবে, যদি কেউ সেটি দোয়া হিসেবে অন্য কোথাও পড়েন তিনি পড়তে পারবেন, তবে সেই জায়গায় পড়াটা এটাকে সুন্নাহ মনে করার বিধান নয়, সেটা দোয়া হিসেবে শুধু পড়বেন। জি, জানতে চেয়েছেন দোয়া ও জিকিরের মধ্যে মূল পার্থক্য কি? জিকিরের আলফাজগুলো উদ্দেশ্য, শব্দগুলো উদ্দেশ্য, টেক্সটটা উদ্দেশ্য, আর দোয়ার মধ্যে টেক্সট উদ্দেশ্য থাকে না। দোয়ার যে কোনো আলফাজ আপনি ব্যবহার করতে পারবেন। দোয়ার জিকিরের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এই জায়গায়, দোয়া মুক্ত, জি, উন্মুক্ত দোয়া। আপনি দোয়া এর জন্য আপনাকে নির্দিষ্ট শব্দ বলে দেওয়া হয় নাই, আপনি যে কোনো শব্দে দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সেগুলো করতে পারবেন, আর যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আপনার দরকার আপনি সেই দোয়াগুলো করতে পারবেন, আপনার নিজের প্রয়োজনে সেই দোয়াগুলো করতে পারবেন, শব্দ দিয়ে দোয়া করতে পারবেন, সেই দোয়াগুলো আপনি করতে পারবেন। আর দুই নম্বর যে বিষয়টা, জিকিরের মধ্যে একটা নিবিড় বিষয় আছে জড়িত, শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, সেটা হলো এই জিকিরের মধ্যে হয়তো আল্লাহ তাআলা তাসবিহ থাকবে, খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ থাকবে, অথবা তাহমিদ থাকবে, অথবা তাযীম থাকবে, তামজিদ যেটাকে বলা হয় থাকে। আল্লাহ তাআলা তাসবিহ হচ্ছে তার পবিত্রতা বর্ণনা থাকবে। দেখেন আপনি যত জিকির আছে এখন পেয়ে যাবেন, সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ আছে, সুবহানাকা আল্লাহুম্মা আছে, মানে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো পাবেই। তারপরে দুই নম্বর হচ্ছে তাহমিদ, প্রশংসা আল্লাহ তাআলা থাকবে, আল্লাহ প্রশংসা, বড়ত্ব, আল্লাহ তাআলা পবিত্রতা, প্রশংসার বিষয় থাকবে। আমরা সূরা ফাতিহার মধ্যে আপনি 4টি আয়াত পুরোটাই আল্লাহ তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এই যে আয়াত 3টাই পুরোটাই আল্লাহ তাআলার প্রশংসা। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা চাওয়া আল্লাহ তাআলার কাছে, বা আল্লাহ তাআলা, এটাও আল্লাহ তাআলার প্রশংসাই, কিন্তু প্রশংসার মধ্যে এক প্রকারের চাওয়া রয়েছে। তামজিদ, আল্লাহ তাআলার বড়ত্বের বর্ণনা থাকবে, বিশালত্ব, তিনি যে মহান, মহত্বের বিষয়টি থাকবে। এই 3টি জিনিস জিকিরের মধ্যে থাকবে, কিন্তু দোয়ার মধ্যে সেটা নাও থাকতে পারে। কারণ দোয়ার মধ্যে আমি চাইতে আল্লাহ আপনি আমাকে একটা মানে ভালো একটা ব্যবস্থা করে দেন, আল্লাহ আমি অভাবী, মুখাপেক্ষী, আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা মানে হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, চাওয়া থাকতে পারে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, টাকা দিয়ে সোনা বা রূপা কিনতে গেলে লেনদেন কি একই সাথে বা নগদে হতে হবে? হ্যাঁ, জুমহুর আহলে হাদিস ওলামায়ে কেরামের মতে সেখানে অবশ্যই নগদ লেনদেন হতে হবে, বাকিতে লেনদেন হওয়া জায়েজ নেই, বাকিতে লেনদেন জায়েজ নেই। জি, আরও লিখেছেন, রূপার বিনিময়ে কি বাকিতে স্বর্ণ কেনা যাবে নাকি নগদে হতে হবে? সেটাও নগদে হতে হবে, যেহেতু দুটাই সরফ, এর কারণে এটা বায়ুসরফ বলা হয় থাকে। বায়ুসরফের জন্য নগদে হওয়াটাই কি শর্ত, তবে কম বেশি হতে পারবে, কিন্তু অবশ্যই নগদে হতে হবে, অবশ্যই নগদে হতে হবে। নগদে না হলে, কারণ এখানে একটা মানে ইয়ে থাকতে পারে, মূল্যের পার্থক্য হয়ে যেতে পারে, তাহলে এখানে প্রতারণা হতে পারে, অথবা প্রত্যেকে দেখি স্বর্ণের দাম প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিদিন। এখন বাংলাদেশে হঠাৎ করে প্রতিদিন চেঞ্জ হচ্ছে, এমনকি এমন এক পর্যায়ে চলে গিয়েছে যেটা
46,000 পর্যন্ত চলে গিয়েছে, যেখান থেকে বোঝা যাচ্ছে যে প্রতিদিন ওঠানামা করছে। জি, তেমন এটা নগদে করতে হবে, নগদে করতে হবে। জি, বাস্তব কারণেই প্রিয় দর্শক আরও লিখেছেন, ঘোড়ার মাংস খাওয়া কি হালাল নাকি হারাম? অনেকে বলেন মাকরুহ। হ্যাঁ, আলেমদের ইখতিলাফ আছে। আপনি যেভাবে বলেছেন অনেকে বলেন, আসলে অনেকে নয়, কিছু সংখ্যক বলেন মাকরুহ, আবার কিছু সংখ্যক বলেন হারাম। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, তবে মানে কমন নয়। বিশেষ সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয় নাই যে সালাফরা ঘোড়া জবে করে খেয়েছেন রীতিমতো। দুই একটি ঘটনা এটা প্রমাণ করে যে মানে প্রয়োজন হলে ঘোড়া জবে করতে পারবেন, প্রয়োজন হলে খেতে পারবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে ঘোড়া মূলত খাবার জন্য, জবে করার জন্য নয়, ঘোড়ার জন্য অন্য কাজ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেখান থেকে বোঝা যায় ঘোড়া জবে করাটা মানে এটা শুধুমাত্র প্রয়োজনের তাগিদে বৈধ, মানে একেবারে ব্যতিক্রম বিষয়। ব্যতিক্রম বিষয়, প্রয়োজনের তাগিদে বৈধ এক। 2 নম্বর হচ্ছে মানে এটা নিয়মিত বিষয় নয়, ঘোড়ার গোশত খাওয়াটা জায়েজ, তাও নিয়মিত বিষয় নয়। জি, খুবই স্পষ্ট হলো বিষয়টি। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আবুল কালাম চৌধুরীপাড়া, মালিবাগ, ঢাকা থেকে। লিখেছেন, সম্মানিত আলেমগণ সর্বদা বলে থাকেন যে পরের হক ফেরত দিতে হবে, এটা আল্লাহ কখনো মাফ করবেন না। কেউ যদি পরের হক ফেরত না দেয় তবে পরকালে সওয়াব কেটে পরিশোধ করতে হবে। আবার ওই একই ওলামাগণ বলেন, হারামখোর দুর্নীতিবাজ লোকেরা যদি হালাল টাকা থেকে মসজিদ মাদ্রাসা দান করে তবে অবশ্যই অশেষ নেকি পাবে। হারামখোর দুর্নীতিবাজরা মনে করে পরকালে অশেষ নেকি থেকে সমস্ত পাওনাদারদের হক পরিশোধ করা যাবে, এরপরও অশেষ নেকি থেকে যাবে, তা দ্বারা জান্নাতে যেতে মোটেও অসুবিধা হবে না। অতএব পরের সম্পদ আত্মসাৎ করে তা ফেরত দেওয়ার প্রয়োজন নেই। এরপরে প্রশ্ন করেছেন, হারামখোর ধোঁকাবাজরা যদি অশেষ নেকি পেয়ে যায় তবে পরের হক ফেরত দেওয়ার প্রয়োজন কি? না, অশেষ নেকি একটা ভিন্ন বিষয়, আর পরের হক ফেরত দেওয়ার বিষয়টি অপরিহার্য। অবশ্যই যদি আপনি নিশ্চিত থাকেন যে কারো হক নষ্ট করেছেন, তাহলে আপনাকে তার হক তাকে ফেরত দিতেই হবে। এ ব্যাপারে কোনো আলেম দ্বিমত পোষণ করেছেন আমার জানা নেই, কারণ এটা ইখতিলাফি মাসালা নয়। এটা তো মনে হচ্ছে একটা নির্মাণকৃত একটা প্রশ্ন, একটা নিজেই তৈরি করা হয়েছে, নিজে প্রস্তুত করেছেন। আলেমদের বক্তব্য হচ্ছে যেটা, সেটা হলো আপনি যদি অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে অন্যের হক আত্মসাৎ করে আপনি সম্পদ জমা করেন, সম্পদশালী হন, তাহলে ওই অন্যায়ভাবে যে সম্পদ আপনি একত্রিত করেছেন, যে সম্পদ আপনি গচ্ছিভূত করেছেন, সেটার মালিকানা আপনার সাব্যস্ত হবে না। সেটা আপনাকে অবশ্যই ওর মালিককে প্রত্যার্পণ করতে হবে, ফিরিয়ে দিতে হবে। এটি আলেমদের বক্তব্য, এটাই ইসলাম। হারাম পথে অর্জিত সম্পদের ইবাদতকে গ্রহণীয় হবে, এবং সেই জায়গায় ওই হারাম থেকে আপনি মানুষের টাকা হারাম চুরি করে এনে যদি আপনি দান করেন অশেষ নেকি পেয়ে যাবেন, এ কথাও কোনো আলেম বলেছে আমার জানা নেই। এগুলো আমাদের ধারণা, যেহেতু আমরা অনেকেই আছি, আমাদের চোখের মধ্যে আলেমদের প্রতি বাঁকা দৃষ্টি রয়েছে। আলেমদের কথাকে বিকৃত করে আমরা বোঝার চেষ্টা করি অথবা বিকৃত করি। আপনি বিকৃত করেছেন সেটা আমি বলছি না, কিন্তু অনেকেই আছে আলেমদের বক্তব্যকে তিনি বিকৃত করে বোঝার চেষ্টা করেন। এটা মোটেও উচিত নয়, কারণ আলেমরা এই দেশে সুস্পষ্ট বক্তব্য দেন এবং তাদের বক্তব্য স্পষ্ট যে হারামখোর দুর্নীতিবাজ যে মানুষের টাকা আত্মসাৎ করেছে সে ওই টাকা ফেরত দেবে। এখন যদি ফেরত দেওয়া সম্ভব না হয়, তিনি সেগুলো জনকল্যাণমূলক কাজে, জনসেবামূলক কাজে সেগুলো সবটাই খরচ করে ফেলবে। খরচ করলে সেখান থেকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু এই টাকা তার কাছে তার মালিকানা নেই, সে খরচ করে ফেলেছে। জনকল্যাণমূলক কাজে, যদি জনসেবার কাজে খরচ করে এই হারাম টাকা, তাহলে অবশ্যই তার এই টাকা যদি সে আল্লাহ তাআলার কাছে সত্যিকার তওবা করে, সত্যিকার আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আর সেগুলো যদি জনসেবামূলক কাজে, জনকল্যাণমূলক কাজে খরচ করে ফেলে দিয়ে দেয়, তাহলে ওই টাকা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে ওই পাওনাগুলো কি করবেন, পরিশোধ করে দিবেন। যারা হকদার কিয়ামতের দিনে আসবে যে আল্লাহ আমার এত টাকা
আমার এত টাকা, আমার এত টাকা, আমার এত এই পাওনা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ওই যে জনকল্যাণমূলক কাজে যেটা খরচ করেছে সেখান থেকে যিনি অনুতপ্ত হয়ে সংশোধন হওয়ার তওবা করবেন, যিনি তওবা করবেন, তাকে কাজের ফল পাবেন। অবশ্যই, কারণ তওবা করবেন, আল্লাহ তাআলা তাকে মানে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করার পরে করলেন, আবার সংশোধন হলেন, তওবা কবুল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, স্বাধীন ইখতিয়ারের বিষয়। কোন পৃথিবীর কোন মানুষ তিনি যেই মানে ক্ষমতাধর হোক না কেন, এই প্রশ্ন উত্থাপন করার ক্ষমতাও নেই যে আল্লাহ কেন ওই লোকটাকে ক্ষমা করে দিয়েছেন। এটা কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো ক্ষমতা নেই। সুতরাং আপনার মনে কষ্টের কোনো কারণ নেই। আপনার মনে কষ্টের কারণ হচ্ছে আপনার মনের মধ্যে কোনো এক জায়গায় কোনো এক ফাঁকে ঈমানের দুর্বলতা আছে। আপনি আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে যদি আমরা জানতাম, উপলব্ধি করতাম, তাহলে আমরা এই ধরনের বক্তব্যই দিতাম না। পৃথিবীর কোনো অপরাধ নেই, সমস্ত অপরাধ করার পরে মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিনের হকের উপরে সর্বশ্রেষ্ঠ জঘন্যতম অপরাধ করেছে, সবচেয়ে বড় অপরাধ করেছে। সেটা হচ্ছে যে মানে আমাকে পুড়ে ছাই করে বাতাসের মধ্যে, প্রচন্ড বাতাস যখন আসবে, বাতাসের মধ্যে উড়িয়ে দিবে যেন আল্লাহ তাআলা আমাকে একত্রিত করতে না পারেন। দেখেন কত বড় অপরাধ, মানে এই আকীদা কত ভয়ঙ্কর, তাওহীদের কত বড় অপরাধ। কিন্তু তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুতরাং যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, আর যদি আলেমরা এই ক্ষমার কথাগুলো বলেন, আপনার হয়তো মনে কষ্ট হতেই পারে, কিন্তু এই মনে কষ্ট আসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই আসা যাবে না। কারণ এই সমস্ত মনে কষ্টের কোনো লাভ নেই। এটা আমাদের বিষয় নয়, আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে আমরা মানুষদেরকে দুর্নীতি থেকে, অপরাধ থেকে, আত্মসাৎ, মানুষের টাকা নষ্ট করা, মানুষের টাকা জুলুম করে দখল করা, এগুলো থেকে আমরা মানুষদেরকে সতর্ক করব। এটা হচ্ছে আমাদের কাজ। এবং সুনির্দিষ্ট কোনো ব্যক্তির পিছনে লাগা, এটাও ইসলামী চিন্তাধারার বাইরের বিষয়। উনি তো প্রশ্নটা একটু অন্যভাবে করলেন। আলেমরা তো এইভাবেই কথা বলেন যে মসজিদ মাদ্রাসা দান করলে সওয়াব হবে, নাকি হবে, এটা তো স্বাভাবিক কথাই বলেছেন। এভাবে কি বলেন দুর্নীতিবাজ লোকেরা? এটা কখনো আমার শুনি না যে যুক্ত করেছেন। না না, এটা আসলে এটা না, দুর্নীতিবাজ লোকদেরকে আলেমরা বলছেন যে আপনারা প্রশ্নই আসে না। কোনো আলেম একথা বলবে না যে দুর্নীতিবাজ যারা আছেন আপনারা সবাই মসজিদ মাদ্রাসায় দেন। এই প্রশ্ন যদি আপনি করে থাকেন, আপনি আসলে ঠিক করেননি। জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ আসগর আলী। ভাই, আপনি তো দুঃখজনক হলেও সত্য একটি কথা ভূমিকায় লিখেছেন, কয়েকটি প্রশ্ন আপনারা এড়িয়ে গেছেন। আসলে ভাই অনেক কিছু তো এড়িয়ে যেতে হয় না। তো এবারও প্রশ্ন আপনি, এগুলো খুব কি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন লিখেছেন। কোন জিনিস হারিয়ে গেলে আর পাওয়া যায় না? কোন আমল দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়? এগুলো আমাদের প্রশ্ন নয়, অনেক প্রশ্ন এড়িয়ে যায় না। আমরা জীবন ঘনিষ্ঠ নয় বলে আমরা প্রশ্নগুলো করি না। তাহলে এই ধরনের আমাদের কুইজ প্রশ্ন যেগুলো আছে সবগুলো আমাদের এখানে আসবে। আমাদের এই প্রশ্ন তো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন না, আমরা আপনাদের বারবার আহ্বান জানাই। জি আচ্ছা, আপনার দুটি প্রশ্ন আরো আছে। কোন দোয়া 3 বার পাঠ করলে আল্লাহর আরশ থেকে সাথে সাথে সাহায্য চলে আসবে? তো এই ধরনের কোনো দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। কোন দোয়া একবার পড়লে 1000 দিন পর্যন্ত নেকি লেখা হয়? এটা আমি জানি না, শোনা কথা। এগুলো আপনি যে এগুলো বলেছেন, এগুলোর মানে সহি কোনো বক্তব্য আমার জানা নেই যে কোন দোয়া 3 বার পড়লে আল্লাহর আরশ থেকে সরাসরি সাহায্য চলে আসবে। এগুলো হয়তো কারো ব্যক্তিগত বানানোর কথা। তবে আপনার এই প্রশ্নটা এভাবে না করে আপনি যদি প্রশ্নটা করতেন যে এই দোয়াটি পড়লে মানে এই ফজিলতের কথা এসেছে, এই ফজিলতটা সহি কিনা, তাহলে নির্দিষ্ট করতেন আপনি। হ্যাঁ, কিন্তু আপনি এমন একটা মওহুম কথা উল্লেখ করেছেন যে কোন দোয়া 1 বার পড়লে অথবা 3 বার পড়লে এই ফজিলত পাওয়া যাবে। মানে আপনি যেভাবে প্রশ্ন করেছেন সেভাবে এমন কোনো সহি দোয়া সাব্যস্ত হয়নি যে দোয়া 3 বার পড়লে সরাসরি আল্লাহর আরশ থেকে কি এসে যাবে, সাহায্য এসে যাবে। তাহলে তো আর মানুষ ওই দোয়া পড়েই সবসময় কি করতো, মানে সমস্ত কাজ করতো। তো আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbt.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ভাই তো অভিযোগ করলেন যে অনেক প্রশ্ন এড়িয়ে যায়। যে প্রশ্নগুলো জীবন ঘনিষ্ঠ নয়
আমাদের জন্য উপকারী নয় সেসব প্রশ্ন তো আমরা এড়িয়ে যাব ভাই, কারণ সময়ের তো একটি দাম আছে। হ্যাঁ, তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমাদের ঠিকানায় পাঠাবেন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।